ইসরায়েল দেশটির নামকরণ করা হয়েছে হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর নামে। তার মা তাকে আদর করে ইসরায়েল ডাকতেন, যার অর্থ আল্লাহর সেবক। ইহুদিদের কাছে হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম জেকব নামে পরিচিত। বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আগের প্রধানমন্ত্রী ছিল নাফতালি বেনেট। আপনি জানেন কি এই বেঞ্জামিন আর নাফতালি হচ্ছে ইহুদি বংশের বা গোত্রের টাইটেল? আর এই টাইটেলগুলো কোথা থেকে এসেছে? এই টাইটেলগুলো হচ্ছে হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের পুত্রের নাম। হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের 12 জন পুত্র সন্তান ছিল। এই 12 জন সন্তান নিয়েই ইহুদিদের 12টি গোত্র তৈরি হয়। তার মধ্যে একজন বেঞ্জামিন আর একজন নাফতালি। বাকি 10 জনের মধ্যে আরেকজন বিখ্যাত হল জোসেফ, যিনি ইসলামে নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। ইসলাম অনুযায়ী আল্লাহ তাআলা সবচেয়ে বেশি এবং বড় নবী পাঠিয়েছেন ইহুদি জাতিকে হেদায়েত করার জন্য। ইসরায়েলি জাতির মধ্যে নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইহুদিদের কাছে মোশে নামে পরিচিত। নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের কাছে জেকব নামে পরিচিত। নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে কিং ডেভিড নামে পরিচিত। নবী সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে কিং সুলেমান নামে পরিচিত। নবী ইসহাক আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে আইজাক নামে পরিচিত, এবং আরও অনেক নবী অন্তর্ভুক্ত রয়েছেন। ইসলামে ইহুদিদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে তারা শেষ সময় মুসলিমদের বিরুদ্ধে একত্রিত হবে, কিন্তু আল্লাহ তাদের বিরুদ্ধে মুসলিমদের বিজয় নিশ্চিত করবেন।